নমস্কার আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা, আবারও কিন্তু তোমাদের একটি কলেজের নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গতকাল রাত্রিবেলা আমি তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যে রেজিস্ট্রেশন প্রসেস কী কী ডকুমেন্টস লাগতে চলেছে তোমাদের সমস্ত তথ্য কিন্তু আমি জানিয়েছিলাম। ইতিমধ্যে আমি তোমাদের কিন্তু আরেকটি ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমাদের আন্ডারে যে রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশন প্রসেসের আমি সম্পূর্ণ তোমাদের কিন্তু আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। প্রথমত বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের যে রেজিস্ট্রেশন হওয়ার কথা ইউজি অ্যাডমিশন 2025-26 তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু 18 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের এই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু চলবে 31 তারিখ অর্থাৎ 31 অক্টোবর 2025 পর্যন্ত। সেক্ষেত্রে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু বর্তমানে স্ট্যান্ড অ্যালোন প্রসেস যেহেতু চলছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন বা তোমাদের যে কলেজে অ্যাডমিশন সেই কলেজে অ্যাডমিশন তোমাদের কিন্তু পাকাপাকিভাবে 31 অক্টোবরের মধ্যে করে নিতে হবে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করতে চাইছো। কারণ 31 তারিখের পর থেকে তোমাদের জন্য কিন্তু পোর্টাল কিন্তু উইন্ডো ক্লোজ করে দেওয়া হবে, তারপর তোমরা কিন্তু আর অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে না। তো প্রথমত তোমাদের একটা কথা বলে রাখতে চাই, ডাব্লিউবি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের যে স্টেট ইউনিভার্সিটি রয়েছে সেই স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের যে রেজিস্ট্রেশন হবে সেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ কিন্তু অনলাইনে হবে। তোমরা যদি চাও যে বাড়িতে বসে কীভাবে তোমরা একদম অনলাইনে রেজিস্ট্রেশন করবে সেক্ষেত্রে তোমরা যদি ইনফরমেটিভ ভিডিও চাও তো সেক্ষেত্রে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিতে পারি, সেটার জন্য তোমরা অতি অবশ্যই কমেন্ট করো। আর তার আগে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমি কলেজ সম্বন্ধিত সম্পূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করি। তো চলো প্রথমত আজকে আপডেটটা নিয়ে চলে আসি। তো দেখো, তোমাদের স্টেট ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনের আগে তোমাদের কিন্তু একটা কথা জেনে রাখতে হবে, তোমাদের স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু একটা জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেখানে তোমাদের কিন্তু ডিক্লারেশন একটা কিন্তু ফর্ম জমা দিতে হবে। যেহেতু তোমাদের বর্তমানে কলেজ অ্যাডমিশন চলছে সেক্ষেত্রে তোমাদের 31 অক্টোবরের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত প্রসেসিং করে নিতে হবে। বলে রাখছি যে তোমাদের যে ডিক্লারেশন দিতে হবে সেই ডিক্লারেশনটা হচ্ছে ব্যাপারটা যে তোমরা যখন অনলাইনে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন করার সময় তোমরা যেহেতু একাধিক কলেজে অ্যাপ্লাই করেছো, সেটা যেহেতু তোমরা একাধিক কলেজে অ্যাপ্লাই করতে যেহেতু তোমরা পেরেছো সেক্ষেত্রে একবার ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের একটা ডিক্লারেশন তোমাদের কিন্তু ফর্ম জমা করতে হবে। যেহেতু তোমরা যখন ইউনিভার্সিটি আন্ডারে যখন তোমরা রেজিস্ট্রেশন করতে যাবে স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তখন তোমাদের কিন্তু একাধিক কলেজ কিন্তু সিলেক্ট করার অপশন পাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পোর্টালের মধ্যে গেলে একটা স্যাম্পল ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছে, সেই ডিক্লারেশন ফর্মের মধ্যে সমস্ত যা যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে নিয়ে সেটা কিন্তু একটা PDF ফাইলে তোমার বানিয়ে নেবে, দিয়ে তোমরা যখন রেজিস্ট্রেশন করতে যাবে রেজিস্ট্রেশন করার সময় তোমার যে কলেজটা রয়েছে সেই কলেজটা সিলেক্ট করবে। সিলেক্ট করার সময় যখন তোমরা রেজিস্ট্রেশন করবে সেই সময় তোমাদের কিন্তু সেই ডিক্লারেশন ফর্মটা কিন্তু আপলোড করার কথা বলা হবে পোর্টালে। তোমরা কিন্তু ডিক্লারেশন ফর্মটা কিন্তু অতি অবশ্যই কিন্তু একবার পোর্টালের মধ্যে আপলোড করে দিও। আর এই ডিক্লারেশন ফর্ম যদি তোমরা আপলোড না করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্টেট ইউনিভার্সিটিতে কিন্তু রেজিস্ট্রেশন করানো হবে না। সাথে বলে রাখছি, তোমরা যদি কোনো রকমভাবে ডিক্লারেশন ফর্ম না পাও তোমরা বর্তমানে যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজে একবার কথা বলবে, তারা তোমাদেরকে কিন্তু গাইড করতে পারে বা তারা কিন্তু তোমাদেরকে ডিক্লারেশন ফর্মটা কিন্তু ফিজিক্যালিও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তোমরা ফটো তুলে নেবে, ফটো তুলে তোমরা PDF ফাইল করে তোমরা কিন্তু একদম তোমাদের রেজিস্ট্রেশনের সময় পোর্টালে আপলোড করে দেবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। রিকোয়ার্ড ডকুমেন্টস কী লাগতে চলেছে, রিকোয়ার্ড ডকুমেন্টস তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তোমাদের কিন্তু সিগনেচার লাগবে, তোমাদের HS এর মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট অতি অবশ্যই লাগবে, তোমাদের দিতেই হবে। SC ST OBC যারা রয়েছে, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টে তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা তোমাদের দিতে হবে। ABC ID দিতে হবে, অর্থাৎ তোমাদের যা যা ডকুমেন্টস আমি ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যা যা ডকুমেন্টস লেগেছিল বলেছিলাম সেগুলো কিন্তু এই স্টেট ইউনিভার্সিটির তোমাদের রেজিস্ট্রেশনের সময় লাগতে চলেছে। তবে মাইগ্রেশন সার্টিফিকেট বা তোমাদের TC অ্যাকচুয়ালি দেওয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম তথ্য দেওয়া ছিল না স্টেট ইউনিভার্সিটির পোর্টালে। সেক্ষেত্রে তোমাদের মাইগ্রেশন বা TC সার্টিফিকেট কিন্তু লাগছে না। যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে রেজিস্ট্রেশনের সময়। তো এই তোমাদের সিস্টেমটা তোমাদের বলে রাখলাম। তো তোমরা কিন্তু ডিক্লারেশনের যে তোমাদের ফর্মটা সেটা একবার কলেজে কথা বলে নাও, যে ডিক্লারেশনের ফর্মটা কিন্তু একবার অতি অবশ্যই কলেজকে জমা দিয়ে দিও। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে কথা। তার সাথে সাথে তোমাদের বলে রাখতে চাই যে তোমাদের ডিক্লারেশনের যে ব্যাপারটা বললাম এই ডিক্লারেশনটা তোমাদের কিন্তু পোর্টালেও আপলোড করা হতে পারে। তো সেক্ষেত্রে এটাই হয়ে গেল ক্লিয়ার। তো পরবর্তীকালে যদি তোমাদের স্টেট ইউনিভার্সিটির যদি রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেস যদি তোমরা জানতে চাও তো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যারা ভিডিওটা দেখলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করো। তো আজকের জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ।